আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিগিনারদের জন্য বন্ধুরা। তো বিগিনারদের জন্য বলতে আমি টপিকটা একটু খুলে বলি। তো সেটা হচ্ছে বিগিনারদের অনেক রকম সমস্যা হয়। বেশিরভাগ সমস্যা হয় হচ্ছে ক্লাস নিয়ে বা থ্রটল নিয়ে বা পিকআপ নিয়ে বা ব্রেকিং নিয়ে। তো বিগিনারদের যে সমস্যাগুলো হয় সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর হালকা পাতলা কিছু টিপস দিব যেন সেই সমস্যাগুলো যেন না হয়। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন প্রথমে শুরু করব সেটা হচ্ছে আপনাদেরকে হ্যান্ডেলের সুইচ ইন্ডিকেটরগুলো দেখানো থেকে। কারণ অনেক বিগিনার আছে বা অনেক নতুন চালক আছে যারা আসলে এগুলোর ফাংশন সম্পর্কে বোঝে না বা বুঝতে পারে না যে কখন কোন সময় কোনটা ইউজ করতে হবে। তো বন্ধুরা, প্রথমে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডান পাশ থেকে শুরু করব। আর আমি এখন সুজুকি জিক্সার গাড়ি নিছি। মোটামুটি সব রকম বাংলাদেশের সবগুলো বাইকেই কিন্তু একই রকমই কিন্তু সবগুলো ফাংশন করবেন, তখন কিন্তু ইঞ্জিনে পাওয়ারটা থাকবে। তারপরে আপনার সেলফ দিতে হবে। তো এখন অনেকে এটাই জানে না যে সুজুকি জিক্সার গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়। তো বন্ধুরা, সুজুকি জিক্সার গাড়ি স্টার্ট করার নিয়মটা হচ্ছে প্রথমে আপনার ইঞ্জিন কিল সুইচ অন করতে হবে, তারপরে ক্লাচটা ধরতে হবে, তারপরে আপনার এখানে সেলফের সাথে থ্রটলটা টানতে হবে। এই যে ঠিক এরকম দেখতে পারলেন আপনারা। আবার অফ করে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক স্টার্ট করার নিয়ম। তো তারপরে যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো ইঞ্জিন কিল সুইচ এটার ফাংশন তো জানতে পারলেন। তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইটের আলো, মানে এটা হচ্ছে হেডলাইট সুইচ। যখন এটা আপনারা মাঝখানে চাপ দিবেন তখন এটা হচ্ছে পার্কিং, আর তারপরে যখন ফুল চাপ দিবেন এই যে এই লেখাটা পর্যন্ত যখন আসবে তখন সেটা হচ্ছে হেডলাইট, মানে হেডলাইট জ্বলছে। আর হেডলাইটের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে এই পাশে, আমি এই পাশে একটু পরে আসতেছি। আর তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা সেলফ স্টার্ট, মানে ইলেকট্রিক সুইচ আর কি, সেলফ স্টার্টের সুইচ। তো এই পাশের ফাংশনটা মোটামুটি গেল। আর এই পাশের ফাংশনে এবার আসবো, সেটা হচ্ছে বন্ধুরা যখন আপনারা এই পাশ থেকে হেডলাইটটা অন করবেন, তারপরে ওপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই সুইচটা আমি অন অফ করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, এটা হচ্ছে হেডলাইটের আপার আর ডিপারের জন্য, সরি আপার আর লোয়ারের জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনি যখন ওপর দিকে চাপ দিবেন তখন বিষয়টা মানে আলোটা হচ্ছে আপনার বেশি দূর পর্যন্ত যাবে, মানে ডিপার বলে অনেকে এটাকে, আবার অনেকে আপারও বলে। আর এটা যখন নিচের দিকে রাখবেন তখন লোতে থাকবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগন্যাল। এখানে যখন আমি ইয়েগুলো জ্বালাচ্ছি আপনার মিটারে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এটা হচ্ছে সিগন্যাল, ডান পাশে দিলে ডান পাশে আর বাম পাশে দিলে বাম পাশে। তো তার নিচে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটা হচ্ছে হর্ন সুইচ, শুনতেই পাচ্ছেন এটা হচ্ছে হর্ন। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি দেখানোর পর্বটা শেষ, হাতের কোন পাশে কি আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনারা যারা আরও বিস্তারিতভাবে কেউ যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, এবার আসবো সুজুকি জিক্সার বাইক স্টার্ট করার প্রসঙ্গে। তো আমার কাছে যেহেতু এখন জিক্সার বাইকই আছে, আমি আপনাদেরকে এই বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা বললাম, ইঞ্জিন কিল সুইচটা অন করতে হবে, তারপরে এপাশ থেকে ক্লাচটা টেনে ধরতে হবে, তারপরে হচ্ছে সেলফ দিয়ে থ্রটলটা টানতে হবে, ঠিক এরকম। তো বন্ধুরা, দেখতেই পারলেন আপনারা। তো আমি এখন অফ করে দিচ্ছি যেহেতু নয়েজ হবে। তো বন্ধুরা, যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সুজুকি জিক্সারের ক্ষেত্রে বা সুজুকির গাড়ির ক্ষেত্রে সব সময় ক্লাচটা ধরতে হবে, একমাত্র বাংলাদেশের জন্য সুজুকি জিএসএক্সআর বাদে। কারণ সুজুকি জিএসএক্সআর হচ্ছে এফআই টেকনোলজির একটা বাইক। তো সেটাতে বন্ধুরা জাস্ট সেলফ দিলেই কিন্তু বাইকটা স্টার্ট হয়। আর এছাড়া যত রকম সুজুকি জিক্সার আছে সবগুলোতে কিন্তু ক্লাচ ধরতে হবেই। তো এটা জানি না, আমি অতটা জানি না যে সুজুকি জিক্সারে কেন সবসময় ক্লাচ ধরতে হয়। তো আমার যতটুকু অভিজ্ঞতা আমি ততটুকুই আপনাদেরকে বললাম। তো এটা হচ্ছে বাইক স্টার্ট করার নিয়ম। তো বন্ধুরা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক চালানো শেখার পরই বিগিনারদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে। তো বন্ধুরা, প্রথমে তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্লাচ শিফটিং নিয়ে। বন্ধুরা, এটা কিন্তু মোটামুটি সবারই হয়, ইভেন আমারও হয়েছে আমি যখন নতুন ছিলাম। তো বন্ধুরা, যেটা হয় আসলে সেটা হচ্ছে অনেকে ক্লাস খুব বেশি ছেড়ে দেয়, অনেকে ক্লাস খুব কম ছাড়ে, দ্যাটস ওয়াই গাড়ি যায় না, গাড়ি সাউন্ড করে। আবার অনেকে আছে ক্লাস একদমই ছেড়ে দিয়ে গাড়ি স্টার্টই একবার অফ করে ফেলে। তো এটা সাধারণত হয় বিগিনারদের ক্ষেত্রে, যে আপনার ক্লাসটা কি পরিমাণ ছাড়লে বাইকটা রানিং হবে। তো বন্ধুরা, অনেকে হুট করে ছেড়ে দেয় এরকম, আবার অনেকে একদম ছাড়তেই চায় না আর কিন্তু পিক আপ টানে, সো দ্যাটস ওয়াই বাইকটা সাউন্ড করে কিন্তু যায় না।
তো বন্ধুরা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাদের ক্লাসটা যেন অ্যাডজাস্টলি ছাড়া হয় বাইকের রানিং হওয়া পর্যন্ত। তো বন্ধুরা এরকম আস্তে যদি আপনার ক্লাসটা ছাড়েন তো আমি আশা করি আপনাদের সে সমস্যাটা হবে না। আর পিক আপ টানার বিষয়ে যেটা বলবো মানে থ্রোটল দেওয়ার বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনার অনেকে আছে পিক আপ ছাড়তে ভুলে যায় কিন্তু ক্লাস ছেড়ে দেয়, অনেকে আছে আবার পিক আপ টানতে ভুলে যায়। তো এরকম সমস্যা আসলে হতেই পারে, অনেক বিগিনারের অনেক রকম সমস্যায় হয়। তো বন্ধুরা যেটা বলবো পিক আপটা সবসময় আস্তে টানাটাই উচিত, মানে থ্রোটলটা আসলে আস্তে দেওয়াটাই উচিত। আর ক্লাসটা সবসময় আপনার অবস্থাটা বুঝে ছাড়া উচিত। অনেক সময় হুট করে ক্লাসটা ছাড়লে গাড়িটা একদম হুট করে লাফ দিয়ে বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় আস্তে ছাড়া লাগে। তো আপনি যখন বিষয়টা যখন স্মুথলি করবেন তো আপনার বিষয়টা পিক আপের সাথে অ্যাডজাস্ট রেখে তখন আপনার ক্লাসটা খুব আস্তে আস্তে ছাড়া দরকার, তাহলে আপনার বাইকে আর কোনো স্টার্ট অফ হবে না, বাইকটাও সাউন্ড করবে না, আপনার বাইকটা সুন্দরভাবে দেখবেন রান করতেছে। তো বন্ধুরা এখন আমি একটু নিজে আপনাদেরকে বিষয়টা করে দেখাচ্ছি, তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো আমি প্রথমে বাইকটা স্টার্ট করলাম, বাইকটা কিন্তু স্টার্ট হয়েছে বন্ধুরা। এবার আমার বাইকটা রানিং করতে হবে, তো আমি বাইকটা রানিং করব এখন। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। বন্ধুরা প্রথমে আমি পিক আপটা হালকা একটু টানলাম, আর টানার পরে ক্লাসটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে, দেখতে পাচ্ছেন। আর ফার্স্ট অফ অল অবশ্যই কিন্তু গিয়ারটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে, নিউট্রালে থাকলে কিন্তু গাড়ি যাবে না। তো আমি এখন গিয়ারটা ফালাই নিলাম, আর এবার আমি দেখতে পাচ্ছেন ক্লাসটা কিন্তু খুব আস্তে আস্তে ছাড়তেছি। তো আমার বাইকটা কিন্তু রানিং হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারলেন। এরকম আস্তে আস্তে আপনাদের বিষয়টা ছাড়তে হবে, কোনোভাবেই জোরে পিক আপ করতে হবে। সেটা হচ্ছে পিক আপ মানে থ্রোটলটা একটু আস্তে করে টেনে নিয়ে ক্লাসটা স্মুথলি ছাড়তে হবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমার বাইকটা কিন্তু রানিং হয়ে গেছে বন্ধুরা, ছেড়ে দেওয়া যাবে না। আর পিক আপটাও কিন্তু হুট করে টানা যাবে না, আর পিক আপটা হুট করে আর ভয় পাওয়ারও কোনো কিছু নাই, জাস্ট বিগিনারদের এই সমস্যাটা হয়। তো সেটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরলাম আর আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সিচুয়েশনটা বুঝতে পারবেন। তো বন্ধুরা এটা হচ্ছে মেন প্রবলেম যেটা একটা বিগিনারদের হয়। তাছাড়াও অনেক প্রবলেম আছে, যেটার মধ্যে একটা আনকমন প্রবলেম হচ্ছে গিয়ার শিফটিং। তো আপনারা কেউ যদি চান যে গিয়ার শিফটিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও করি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আমি সিম্পল একটা টপিকের উপর আপনাদের সাথে কথাবার্তা বললাম। তো আজকের ভিডিওটা আর আমার লেন্দি করার ইচ্ছা নাই। তো আপনারা যদি চান আরও কোনো কিছু জানবেন তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আশা করি যা জানাইলাম যেটুকু জানালাম আপনাদের পছন্দ হয়েছে, আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আপনাদের সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।